সারাটা দিন শুধু মেয়েটা ফোনই ঘাটছে, কে বলবে কালকে থেকে ওর পরীক্ষা। না, একটু ওর পিঠের উপর দিয়ে আসি, না হলে দেখছি হবে না। দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমিই যাচ্ছি। তা বলি, কি করতে? মেয়ের সাথে গল্প করতে নাকি? না, বকতে। কি ব্যাপার বেটু, কাল তোর পরীক্ষা, আজকে তুই না পড়ে ফোন ঘাটছিস? চুপচাপ পড়তে বস। না হলে কিন্তু মা ঝাঁটার বাড়ি মারবে। ঠিক আছে ভাবি, ঠিক আছে, তুমি চিন্তা করো না। সব সময় তো আমাকে বলো আমি নাকি মেয়েকে বকতে পারি না। দেখো গিয়ে মেয়েকে এমন বকেছি, মেয়ে বই নিয়ে পড়তে বসে গেছে। আসলে তুমি যেরকম আমাকে মনে করো আমি সেরকম না। আমি যখন রেগে যাই না, বহুত আচ্ছা আচ্ছা লোক আমাকে দেখে ভয় পায়। ঠিক আছে? মানে শুধু তুমিই পাও না আর কি। তা তোমার মেয়ে কেমন পড়ছে একবার দেখো। খাতার মধ্যে মোবাইল রেখে পড়ছে, পড়াশোনা হচ্ছে ওর। তুমি এরকম বকে এসছো, এই নমুনা ওর পড়ার। আচ্ছা, তোর লজ্জা নেই মোনা? কালকে তোর পরীক্ষা, তুই আজকে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ফোন ঘাটছিস। আজকে অন্তত একটু পর, পরীক্ষার সময়টা একটুখানি অন্তত পড়াশোনা কর। না হয় মনে আমি একটু নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে নতুন বইগুলো আমি বইওয়ালাকে দিইনি, ঠিক আছে? আমার মেয়ে একদিন অন্তত বইটা ছুঁয়ে দেখেছে, তারপরে সেটা পুরনো হয়েছে, আমি বইওয়ালাকে দিয়েছি। নিজের মনে আমার একটু সান্ত্বনা উঠবে। জানি না কি করবে, মান সম্মানটা মনে হয় আমার আর থাকবে না, সব ধুলোয় মিশে যাবে এই মেয়ের জন্য। কোথা থেকে শুরু করবো, কোথা থেকে শেষ করবো কিছু বুঝতে পারছি না। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এত সিলেবাস দেখে। সারা বছরের পড়া এক রাতে কে শেষ হয় দূর। এই জন্যই তো আমি খাতাটা খুলতে ভালো পারছি না। খাতাটা খুললেই আমার তো চাপ লেগে যায়। এই জন্যই তো আমার ফোন ঘাঁটতে ভালো লাগে। সারাক্ষণ ফোন ঘাঁটবো বেশ, শুয়ে শুয়ে। সেটা মা কি করে বুঝবে? দূর, ভাল লাগে না। বড় প্রশ্ন করবো নাকি ছোট প্রশ্ন করবো, কিছুই তো বুঝতে পারছি না। দূর, ছোটগুলোই পড়ি। 5 নাম্বার তোলা নিয়ে তো কথা, ও দূর, ছোটগুলোই দেখি ভালো করে। সেই পড়াশোনাটা আবিষ্কার করেছিল না, যদি জানতে পারতাম না তাকে আমি জ্যান্ত পুঁতে দিতাম। আমি একবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। হাতে যদি 10-15 দিন থাকতো আমি সব ম্যানেজ করে নিতাম, কিন্তু হাতে তো আর 10-15 দিন নেই। আমি এত সিলেবাস কি করে শেষ করব? উফ, কি পড়ি কি পড়ি, মাথা ব্যথা শুরু হয়ে গেল। এক কাজ করি, ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে রাখি, উঠে পড়বো, উঠে পড়ে তারপর সকালে পরীক্ষা দিতে যাবো। ও ঠিক আছে, 5 নাম্বার ঠিক উঠে যাবে। আবার অ্যালার্মটা সেট করে রাখি, তারপর উঠে After few hours. এ বাবা, 10টা বেজে গেল। আমার তো টাইম হয়ে গেল পরীক্ষা দিতে যাওয়ার। আমি তো কিছুই পড়িনি। বাবা, কি হবে এবারে? কেন যে আমি মায়ের কথা শুনি না, কে জানে।
কেন যে সারা বছর আমি পড়ি না, কি হবে ভগবান এবারে? এই পরীক্ষা থেকে কে বাঁচাবে আমাকে, কে পাস করাবে? বলি কি হয়েছে, ঘুম থেকে উঠে কাঁদছিস কেন? কেন তুমি আমাকে ডাকলে না মা? 10টা তো বেজে গেছে, আমাকে তো এখন পরীক্ষা দিতে যেতে হবে, আর আমি কিছুই পড়িনি এখনো। তুমি ডাকলে না কেন আমাকে ঘুম থেকে? আজকে পরীক্ষা? আজকে তো 20 তারিখ, তোর পরীক্ষা তো 28 তারিখ থেকে, এখন তো কিছুদিন বাকি আছে রে বাবা। কি আজ 20 তারিখ? এখনো টাইম আছে, পরীক্ষা 8 দিন। ও, এটা তাহলে আমার স্বপ্ন ছিল। ও ঠিক আছে, এখনো 8 দিন বাকি আছে, আমি ঠিক ম্যানেজ করে নেব। জয় মা কালী, তোমাকে আমি পুজো দেবো 11 টাকা। জয় মা কালী, জয় মা কালী। এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছো তুমি আমাকে। ও, এখনো 8 দিন বাকি পরীক্ষা, তাহলে আরেকটু আমি ঘুমিয়ে নিব। ঠিক পরীক্ষার একদিন আগে আমার সব কমপ্লিট হয়ে যাবে।